আজকের দিন তো সেই দিন বাংলাদেশে যিনি এখন জীবিত থাকলে তার চাইতে বড় প্রসিদ্ধ এবং বেশি জনপ্রিয় কেউ হতেন না মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ। এমনকি এখনকার জেনজি জেন আলফা বর্তমান জেনারেশন যারা আছে অনেকের জীবনের একটা স্বপ্ন ছিল যে একদিন তিনি বের হবেন, সরাসরি সামনাসামনি বসে আমরা তার আলোচনা শুনবো। নাহলে যেই যুগে এত ইউটিউব নাই, এত মিডিয়া নাই, কিছুই নাই, ওই যুগে পর্যন্ত যে জনপ্রিয় ছিলেন সে 80-র দশকে 90-এর দশকে, আর এখন তো এমনি মিডিয়ার যুগ। এখন তিনি থাকলে যে কোন পর্যায়ে পৌঁছতেন আমার মনে হয় শুধু বাংলাদেশ না, এই পুরো পৃথিবীর জন্য একটা ইতিহাস হয়ে থাকতেন। আল্লাহ এই পরিমাণ জনপ্রিয়তা তাকে দান করেছিলেন। কিন্তু আজকের দিনটা তো সেই দিন যেদিন আল্লাহর বান্দাকে, তাও দেখতে দেখতে 3 বছর হয়ে গিয়েছে, আল্লাহর বান্দাকে পৃথিবী থেকে নির্মমভাবে বিদায়ী করে দেওয়া হলো। আমরা ধারণা করি হয়তো তাকে হত্যাই করে ফেলা হয়েছিল, অন্যান্য আলামত থেকে এমনটাই মনে হয়। এমনকি জানাজাটা পর্যন্ত ঠিকভাবে আদায় করতে দিল না। অথচ ঢাকা শহরে যদি তার জানাজা হতো, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হিসেবে আখ্যায়িত হবে। তো যাই হোক, দুনিয়াতে পান নাই, কিন্তু প্রতিদান যার কাছে পাওয়ার। নবীরাও দাওয়াত দিতে গেলে বলতেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, প্রতিদান তো রব্বুল আলামিনের কাছে। যারাই যুগে যুগে ইসলামের জন্য মেহনত করে, ইসলামী আন্দোলন করে, দুনিয়া চাওয়া পাওয়া রেখে কোনো লাভ হয় না। আল্লাহ যদি কাউকে দুনিয়ায় দিয়ে দেয় সেটা আলহামদুলিল্লাহ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে আফসোস করতেন, হায় রে আমি সে আবু হুরায়রা, এক সময় ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকতাম, লোকে দেখে ভাবতো মৃগী রোগী, এমনকি কেউ এসে চামড়ার জোতা ধরতো নাকে, মৃগী রোগী ভাবতো। অথচ আজকে আল্লাহ আমাকেও দুনিয়াতে এত সামর্থ্য দিয়েছেন। এক এলাকার গভর্নর ছিলেন, তিনি বলেন আমি নাক মুছে যেই রুমাল দিয়ে, সেটাও রেশমের তৈরি রুমাল। রেশমের কাপড় ব্যবহার করা জায়েজ নাই, কিন্তু রেশম দিয়ে কেউ যদি পাপোশ বানায়, রেশম দিয়ে কেউ যদি নাক মোছার রুমাল বানায়, এটা আবার নাজায়েজও নাই। তো তিনি বলেন রেশমের তৈরি রুমাল দিয়ে আমি নাক মুছছি। অথচ আমাদের ভাই মুসআব বিন উমাইর সহ কত সাহাবী এমন যারা দুনিয়াতে কিছু পায় নাই, সবই আল্লাহর কাছে বরাদ্দ রয়েছে। আফসোস করতেন, না জানি আমাদের এই দুনিয়ার প্রাপ্তি আখিরাতের প্রাপ্তি কমিয়ে দেয়, না জানি এর জন্য জান্নাতে আমাদের সওয়াব কমে যায়। এজন্য তারা গর্ব করতেন সেই সাহাবীদেরকে নিয়ে যারা দুনিয়া দেখে যেতে পারেন নাই, দুনিয়ার বিজয়, দুনিয়ার সফলতা এগুলো দেখে যেতে পারেন নাই। সম্পূর্ণ প্রতিদানই আল্লাহর কাছে রয়েছে। এজন্যই তো আমি বলি, সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের কোনো বিজয় দেখে যেতে পারেন নাই, না যুদ্ধের যুগ, না ইসলামী রাষ্ট্রের যুগ, না ইসলাম শক্তিশালী হওয়ার যুগ, তেমন কিছুই দেখে যেতে পারেন নাই। কিন্তু পরবর্তীতে যারা বিজয় দেখেছে, বিশেষ করে এই বর্তমান বিশ্বেও ধরেন যত মানুষ আছে, আপনি সবাইকে এক পাল্লায় রাখেন, আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জাস্ট 1 ফোঁটা রক্তকে আরেক পাল্লায় রাখেন। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এই 200 কোটি মুসলমানের পাল্লা ভারী হবে নাকি এক মাজলুম সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পাল্লা ভারী হবে? কারণ পুরো প্রতিদানই বরাদ্দ রয়েছে আল্লাহর কাছে। অথচ এমন সময় তিনি শহীদ হয়েছেন যখন 5 ওয়াক্ত নামাজও ফরজ হয় নাই, রমজানের রোজাও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, জাকাতও ফরজ হয় নাই, পর্দার বিধানও চূড়ান্ত হয় নাই, মদও নিষিদ্ধ হয় নাই। মানে ইসলামের বিধিবিধান বলতে যা চিনি আমরা অধিকাংশই আসে নাই, এমন টাইমেই তিনি চলে গিয়েছেন। তাতে কি এমন এক মর্যাদায় উপনীত হয়েছেন যেটা আমরা সারা জীবনে ইবাদত করে করে কাটিয়ে দিলেও তার পায়ের ধুলার সমান হতে পারবো না। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে তার মাকামকে আরো বুলন্দ করুন। তো এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতে গেলেও সবসময় এটা মাথার ভেতরে রাখবেন যে যতটুকু শুদ্ধভাবে আমরা জানি জাস্ট সেটাই বলবো। নিজেদের থেকে বানিয়ে বানিয়ে, নবী প্রেমের নাম দিয়েও নিজেদের থেকে বানিয়ে বানিয়ে কখনো আল্লাহ রসুলের শানে বলবো না। এ কারণে যেই সমস্ত পীররা আর যেই সমস্ত বক্তারা নবীর শানে বানিয়ে বানিয়ে কথা বলে, জাল হাদিস প্রচার করে, নিয়ত ভালো হোক, এমনকি তাদের বয়ানে 1000 মানুষ হেদায়েত পাক, তবুও তাদের নিজেদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সহিহ বুখারীতে আল্লাহ রাসূলের হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীনা বির-রাজুলিল ফাজির, নিশ্চয়ই আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারা দ্বীনকে শক্তিশালী করেন। নিশ্চয়ই আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারা দ্বীনকে শক্তিশালী করেন। যেমন আমরা এই মসজিদে যত হাজার মুসল্লি আছে, আমরা সবাই মিলে ইসলামের যতটুকু খেদমত করেছি, আমাকে বলেন এক অমুসলিম নেতা খাজা আবু তালেব ইসলামের জন্য তার খেদমত কম না এর চাইতে 1000 গুণ বেশি? নিজে জান্নাতি হতে পারে নাই, জাহান্নাম, কিন্তু নিজে জাহান্নামী হয়েও ইসলামের জন্য তার অবদান, তার ত্যাগ, তার খেদমত, তার কোরবানি
আমাদের চাইতে কম না, বরং অনেক বেশি। তো কখনো এমন হয় জাহান্নামী লোক দিয়েও আল্লাহ জান্নাতি কাজ করায় নাই, তার দ্বীনের খেদমত করায় নাই। এজন্য মাথার মধ্যে রাখবেন, আর একজনটা নামাজি বানানোর নিয়তে নিজেরা জাহান্নামী বানাতে যায়েন না, বরঞ্চ আগে নিজেকে হেফাজত করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নাকে বাঁচাও আগুন থেকে, এরপর ফ্যামিলি এবং অন্যদেরকেও বাঁচাও আগুন থেকে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা আলোচনা করেছে, সব সাহাবীদের কমন একটা শব্দ হলো যে আমরা তার পূর্বে এবং তার পরে তার মতো সুন্দর কাউকে দেখি নাই। তার মানে আল্লাহ রসুলকে নিয়ে যে বর্ণনাগুলো তারা দিয়েছেন, এটা হলো তাদের যুগের মানুষদের উপযোগী করে জাস্ট নিজেদের ভাষায় ব্যক্ত করেছেন। না হলে বাস্তবতা এটাই, সবকিছু ভাষায় প্রকাশ করা যায় না। যেমন জান্নাতের ব্যাপারে নবীজি বলেছেন, এমনকি এটা হাদিসে কুদসি, মানে শব্দ নবীর কিন্তু কথাটা আল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের কল্পনা কোনো মানুষের অন্তরে আসা সম্ভবই না। তার মানে আমরা যা কিছু কল্পনা করি আর যাই হোক, সেটা জান্নাত না। জান্নাতের প্রাসাদ শুনলে আপনি যা কল্পনা করেন, এটা আমেরিকার বাড়ি হতে পারে, সুইজারল্যান্ডের বাড়ি হতে পারে, পশ্চিমা বিশ্বের বাড়ি হতে পারে, কিন্তু নিশ্চিত থাকেন আর যাই হোক জান্নাত না। হুর শুনলে অনেকের কল্পনায় অনেক কিছু আসে, বিশেষ করে ইয়াং ছেলেপেলেদের। অনেকে হুরের আলোচনাও খুব গর্বের সাথে, মনোযোগের সাথে শোনে। অন্য টাইমে ঘুমালেও হুরের আলোচনার সময় ঘুমায় না, মাশাআল্লাহ। কিন্তু হুরের বয়ান শুনলে আপনার কল্পনায় যা আসে আর যাই হোক, আপনি নিশ্চিত থাকেন এটা দুনিয়ার কোনো নারী হতে পারে। আপনি যাদেরকে দেখেছেন এদের মধ্যেই মনে করেন সবচেয়ে সুন্দরী কাউকে আরেকটু মেকআপ টেকআপ করে আপনি মাথার মধ্যে কল্পনা করলেন, কিন্তু বিশ্বাস করেন জান্নাতি হুর কল্পনা করা কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভবই না। না হলে আমাকে বলেন এটা কিভাবে কল্পনা করবেন? এমন একজন সুন্দরী নারী 70 বল্লা কাপড় অতিক্রম করে, যার চামড়া অতিক্রম করে, রক্ত অতিক্রম করে, গোশত অতিক্রম করে, হাড্ডি অতিক্রম করে, হাড্ডির ভেতরে শ্বাস আর মগজও দেখা যাবে। এটা হলো তার সৌন্দর্যের একটা বিবরণ, যেটা আমরা জেনেছি। তাহলে এইটা কিভাবে কল্পনা করবেন আমারে বলেন? যারা অনেক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আপনারাই আমার একটু বোঝায় দেন, আমি বুঝি না যেটা কিভাবে কল্পনা করবেন। এমনকি দুনিয়াতে যদি এমন কাউকে দেখেন, ধরেন এখন তো বাংলাদেশে কারেন্ট থাকে না বললেই চলে, কিসের লোডশেডিং ফোডশেডিং, পুরা ব্ল্যাক আউট বলা যায়, বিশেষ করে গ্রামাঞ্চলে। লোকে বলে গ্রামাঞ্চলের লোডশেডিং শহরে এসেছে, লোডশেডিং না, পুরো ব্ল্যাক আউট চলে এসেছে। তো এখন রাত 3টার সময় খুব গরম লাগছে, যদিও যারা ক্ষমতাসীন দল করে এদের আবার গরম টরম লাগে না, এটা একটা সুবিধা আছে মাশাআল্লাহ। ওনাদের কারেন্ট থাকলেও চলে, না থাকলেও চলে, ওনারা চাইলেও প্রতিবাদ করতে পারে না, সবকিছু সবর করা লাগে, না হলে লোকে কি বলবে। এখন মনে করেন আপনি বিরোধী দলই করেন, রাত 3টা অনেক গরম লাগছে, এখন রাত 3টায় ঘরের বাইরে গেলেন, গিয়ে দেখেন সুবহানাল্লাহ, হঠাৎ করে এমন নারী সামনে চলে এসেছে, একদম হাড্ডির ভেতরের মগজ পর্যন্ত দেখা যাচ্ছে, চামড়ার ভেতরে যা আছে, রক্ত চলছে, তারপরে এই যে রগের ভেতর দিয়ে কি প্রবাহিত হচ্ছে সব দেখা যাচ্ছে। আমারে বলেন এরকম দৃশ্য যদি রাত 3টার সময় ঘরের বাইরে গিয়ে দেখেন, প্রেমে হাবুডুবু খাবেন না ভয়ে কাপড় ভিজিয়ে দিবেন? এটাই তো স্বাভাবিক। একদম পুরো ভো করে দৌড় শুরু করবেন পেছনের দিকে, হায় আল্লাহ আমি কি দেখলাম, এটা তো মনে হয় কোনো পেতনি অথবা কোনো ভূত। এখন আমাকে বলেন যে দুনিয়াতে যেই জিনিস দেখলে লোকে ভয় পায়, জান্নাতে সেটা সৌন্দর্য হিসেবে তুলে ধরা হয়েছে। তো জান্নাত কল্পনা করবেন কিভাবে? এমনকি জান্নাত চেনানোর জন্য কি বলা হয়েছে, যেগুলো আমরা বুঝবো এমন কিছু আইডিয়া দেওয়া হয়েছে। আমরা দুনিয়াতে খাবার চিনি, এজন্য জান্নাতে মজার মজার খাবার থাকবে, ফল থাকবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাও দেখবেন জান্নাতে ভাত থাকবে কিনা, পাতলা ডাইল থাকবে কিনা, শিং মাছ বোয়াল মাছ থাকবে কিনা, এগুলো নিয়ে আলোচনা নাই। কেন? কারণ আরব জাতি আবার এগুলো বললে চিনত না। ওরা যা চেনে, ওরা ফল চেনে, ওরা রুটি চেনে, ইত্যাদি ইত্যাদি। ওরা মধু চেনে, ওরা দুধ চেনে, ওরা শরাব চেনে, মানে মদ চেনে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। জান্নাতে মদের নহর থাকবে, যে মদ খেলে মাথাও ঘোরাবে না, মাতলামি আসবে না, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, ফল থাকবে, কষ্ট করে হাত দিয়ে ছিঁড়েও খাওয়া লাগবে না, বরঞ্চ জিনিসটা এমন চাইলে আপনার মুখের সামনে এমনি এসে হাজির হয়ে যাবে। এই যে বিষয়গুলো, এমনকি সেখানে হুরদের সাথে মেলামেশা হবে, সেটার ধরন কেমন হবে, ইত্যাদি ইত্যাদি আলোচনা। এক কথায় যেগুলো মোটামুটি মানুষ বুঝবে, জাস্ট এতটুকু আইডিয়া দেওয়া হয়েছে। যেগুলো বুঝবে না সেগুলো আলোচনায় আনা হয় নাই। না হলে বাস্তবতা এমন, ঊর্ধ্ব জগতের কিছু আমাদের বোঝা সম্ভবই না। না হলে রূহ কি জিনিস পারলে ব্যাখ্যা দেন। রূহ তো এই জগতের কোনো জিনিস না, ঊর্ধ্ব জগতের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ফু দিয়ে মাটির দেহের ভেতর যেটা ঢুকিয়ে দিয়েছেন, কোরআনে আল্লাহ বলেছেন আমি ফু দিয়ে আদমের দেহের ভেতর আমার বিশেষ মাখলুক রূহকে ঢুকিয়ে দিলাম। এই রূহটা কি জিনিস বিজ্ঞান তো অনেক এগিয়েছে মাশাআল্লাহ। এত উন্নতির যুগে আমাকে স্পষ্টভাবে ব্যাখ্যা দেন না রূহ কি জিনিস। যে ব্যাখ্যাই দিবেন দেখবেন এর উপর আবার 10টা প্রশ্ন দাঁড়িয়ে যায়। এমনকি তাকদীর কি, তাকদীর নিয়ে দেখবেন একটা পর্যায়ে গিয়ে মেনে নিতে হয়, থাক
এটা বেশি বোঝা আমাদের সাধ্যের কথা না। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, এদ্দুর মেনে নিলাম যে তাকদীরের ভালো আর মন্দ সব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। দেখবেন তাকদীর নিয়ে বেশি ভাবতে গেলে মাথায় কোনো কুল কিনারা পাওয়া যায় না। এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তাকদীর হলো এমন এক সমুদ্র যেটার কোনো শেষ নাই, তুমি এটাতে ডুব দিতে যেও না। এটা এমন এক অন্ধকার পথ যেই পথে তুমি কখনোই গন্তব্য পৌঁছতে পারবা না। সুতরাং এই অন্ধকার পথে তুমি বেশি চলতে যেও না, বরং কিছু জিনিস অস্পষ্টভাবেই মেনে নাও, এটার নামই ঈমান। তা আল্লাহ রাসূলের সৌন্দর্যও ছিল এমন, আল্লাহু আকবার, এগুলো বর্ণনা করাই সম্ভব না। এজন্য সব সাহাবী আলোচনাই আনেন নাই, কিছু কিছু সাহাবী বেশি করে আলোচনা করেছেন। যারা করেছেন কমন একটা বাক্য হলো, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খুলুকান লাইসা বিত-তাওয়িলি যাহিব ওয়ালা বিল কাসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী। সাহাবীরা সত্য বলতেন না মিথ্যা বলতেন? এমনকি আল্লাহর রাসূল যদি কখনো শোনেন যে তারা তার নামে মিথ্যা বলছে, তিনি মেনে নিতেন না প্রতিবাদ করতেন? তো কমন বাক্য যে আল্লাহর রাসূল ছিলেন সবচেয়ে সুন্দর মানুষ এবং সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। মানে আমাদের তো অনেকের একটা হয় আর একটা হয় না। নবীজির জাহেরও সুন্দর সবচাইতে, নবীজির বাতিনও সুন্দর সবচাইতে। এবং বুখারী মুসলিমের হাদিস, এটা সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। তিনি বলেন, লাইসা বিত-তাওয়িলি যাহিব ওয়ালা বিল কাসীর। নবীজি মাত্রাতিরিক্ত লম্বা ছিলেন না, কারণ খুব বেশি লম্বা হলে কিন্তু ভালো দেখা যায় না। আবার অনেক সময় মানুষ ভাঁজ হয়ে যায়, খুব বেশি লম্বাটা সুন্দর না। আবার আল্লাহ রাসূল খাটোও ছিলেন না, বামনও ছিলেন না, বরং তিনি ছিলেন দুটোর মাঝামাঝি। অন্য হাদিসে আসবে ইনশাআল্লাহ, মধ্যম সাইজের চাইতেও কিছুটা উপরে। আবার বাংলাদেশের মধ্যম সাইজ বুঝতে চাইেন না, কারণ এই হাদিস তো আরব দেশকে সামনে রেখে বুঝতে হবে। তা আরব দেশের মধ্যম সাইজ যেটা, এর চাইতো আল্লাহ রাসূল একটু উপরে ছিলেন। তার মানে মোটামুটি বাংলাদেশে যাদেরকে আপনারা লম্বা হিসেবে চেনেন, মোটামুটি ধরতে পারেন ওই সাইজ। কারণ আরব দেশের সাইজ আর বাংলাদেশের সাইজ তো এক না। আবার বাংলাদেশের সাইজ চীন জাপানের সাইজ তো এক না। দেশভেদে সাইজের মধ্যে অনেক কিছুর মধ্যে তারতম্য থাকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রাতিরিক্ত লম্বাও ছিলেন না, কারণ এটাও সুন্দর না। আবার খাটোও ছিলেন না, এটাও সুন্দর না। তিনি ছিলেন দুটোর মাঝামাঝি। এমনকি সহিহ মুসলিমে হাদিস আছে, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু উদাহরণ দিতে গিয়ে বলেন, বাল মিসলা শামসি ওয়াল কামার, নবীজি ছিলেন চাঁদ এবং সূর্যের মতো। ওয়াকানা মুস্তাদিরান, এবং তিনি ছিলেন গোলাকৃতির, মানে চাঁদ সূর্য যেরকম গোলাকৃতির, আল্লাহ রাসূল ছিলেন গোলাকৃতির এবং তিনি ছিলেন চাঁদ আর সূর্যের মতো। এখন বলবেন, সূর্য তো দেখতে একরকম হলুদ হলুদ, চাঁদ তো দেখতে আরেক রকম। মূল বিষয় হলো, আমি আগেই বলেছি যে মানুষ যেভাবে সহজে বুঝবে, ওই যুগের লোক যেভাবে সৌন্দর্য প্রকাশ করত, তারা এই রকম কিছু শব্দই চয়ন করেছেন। না হলে আমি আগেই স্বীকার করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য প্রকাশ করার মতো কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ভাষাগত যোগ্যতা আমাদের নাই। এবং তার প্রকৃত সৌন্দর্য আসলে তুলে ধরা, এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। এমনকি অন্য হাদিসের মধ্যে আছে, এক নারী সাহাবী যার নাম রুবাইয়া বিনতে মুআওয়িজ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, লাউ রাআইতাহু কুলতা আশ-শামসু তালিআহ, তুমি যদি নবীকে দেখতা বলতে বাধ্য হতা যেন আকাশে সূর্য উঠেছে। মানে চেহারাটাই এমন, সামনে আসলে মনে হয় আকাশে সূর্য উঠলে যেমন দুনিয়ার সব অন্ধকার দূর হয়ে যায়, একইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাই ছিল এমন, দেখলে মনে হতো যে যেন সূর্য উদিত হয়েছে। এমনকি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীর থেকে, তিনি বলেন, এই হাদিসটাও বুখারীতে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখমাল কাদামাইন হাসানাল ওয়াজহ লাম আরা বাদাহু মিথলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো ছিল মাংসল, মানে শুকনা পা না, পায়ে পর্যাপ্ত গোশত ছিল এবং তার চেহারা সবচেয়ে সুন্দর ছিল। আমি আর কাউকে এরকম তারপরে দেখতে পাই নাই। এমনকি অন্য এক সাহাবী, তিনি বলেন, আল্লাহ রাসূলকে আমি দেখেছি তার আগেও এবং তার পরেও, তার আগেও এবং তার পরেও আমি এরকম সুন্দর কাউকে দেখতে পাই নাই। এমনকি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ বিখ্যাত সাহাবী ওমরের পুত্র, তিনি বলেন, মা রাআইতু আশজা ওয়ালা আজওয়াদা ওয়ালা আদওয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ক্ষেত্রে আমি নবীর চাইতে অগ্রসর কাউকে দেখি নাই। এক নম্বর হলো নবীর চাইতে বেশি সাহসী, আল্লাহর নবীর চাইতে বেশি সাহসী কাউকে দেখি নাই। আল্লাহ নবীর চাইতে বেশি দানশীল, নবীর চাইতে বড়লোক হয়তো ছিল, টাকাওয়ালা হয়তো ছিল, কিন্তু আল্লাহ নবীর চাইতে বেশি দানশীল কাউকে দেখি নাই। এবং আল্লাহ নবীর চাইতে বেশি সুন্দর উজ্জ্বল আমি কাউকে দেখি নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বলতে গিয়ে তার চাচা, যিনি নিজে কালেমা পড়েন নাই, কিন্তু সে আবু তালেব একটা কবিতা বলেছিলেন। আবু তালেবের সুন্দর সুন্দর কিছু কবিতা পাওয়া যায়। সেই কবিতার মধ্যে তিনি বলেন, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি।
আরে আমার ভাতিজা মোহাম্মদ এমনই শুভ্রোজ্জ্বল, মানে এমনই সাদা এবং উজ্জ্বল, যার চেহারার উসিলায় বা যার রূপের উসিলায় মানুষ মেঘের কাছে বৃষ্টি প্রার্থনা করে। মানে রূপটাই এমন, মানুষ মেঘের কাছে বৃষ্টি প্রার্থনা করে। এখন বলবেন চেহারা দিয়ে আবার কেমনে বৃষ্টি প্রার্থনা করে? কবিতার ভাষাটা একটু ভিন্ন হয়, কবিতার ভাষা ভিন্ন হয়, আর মুশরিকদের কালচারটাও ভিন্ন হয়। এগুলো আবার নিজের আমলের মধ্যে আনতে যায় না যে হে আল্লাহ আমাদেরকে এটার ওসিলা ওটা দেন, ওটার ওসিলা এটা দেন, এভাবে দোয়া করাই মনে হয় সুন্নত না। বরঞ্চ এখানে জাস্ট বোঝানো হচ্ছে, তার সৌন্দর্যটা বোঝানোর জন্য যে আমার নবী এত সুন্দর ছিলেন যে আকাশ থেকে যদি অনেকদিন বৃষ্টি না হয়, আরবে এমনি বৃষ্টি কম হয়, তার চেহারার ওসিলা দিয়ে যেন বৃষ্টি কামনা করা হয়। এবং তিনি ছিলেন থিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি, এতিমদের আশ্রয়স্থল এবং বিধবাদের রক্ষক। যারা নবী প্রেমিক আছেন, কয়জন এই দুইটা গুণ অর্জন করতে পেরেছেন? নিজের বিবেককে জিজ্ঞেস করেন। এতিমদের আশ্রয়স্থল মানে বুঝেন, এতিমরা যার কাছে এসে আশ্রয় পায়, সাহায্য পায়। আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, দুটো আঙ্গুল দেখিয়ে বলেন আমি এবং ইয়েতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তি জান্নাতে থাকবো ঠিক এরকম। এরকম থাকার মানে কি? এই দুই আঙ্গুলের মধ্যে দূরত্ব কয় মাইল হবে? এই দুই আঙ্গুলের মধ্যে দূরত্ব কয় মাইল হবে? এ দুটোর মধ্যে দূরত্ব যেমন কম, তার মধ্যে আর আমার মধ্যেও দূরত্ব হবে এমন কম। দ্বিতীয় ব্যাখ্যা, এ দুটো আঙ্গুলের মধ্যে আমাদের মাঝখানের আঙ্গুলটা একটু উপরে থাকে, আর এর আগের যে আঙ্গুলটা এটা একটু তুলনামূলক নিচে থাকে। তা আল্লাহ রসুলের সমান জান্নাত তো আর কেউ পাবে না, এটা কল্পনাও করা যায় না। কিন্তু নবীজি বোঝাচ্ছেন যে আমার শান আর তার শান জান্নাতে কাছাকাছিই থাকবে। এতিমদের খেদমতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পর্যায়ে উপনীত করবে। এজন্য আমার নবীও তো এতিম নবী ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই, এরপর তোমার আশ্রয়ের ব্যবস্থা করেন নাই? এজন্যই আল্লাহ আবার একই সূরায় বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যেহেতু নিজেও এতিম ছিলা, আল্লাহ গায়বী মদদে আশ্রয় দিয়েছেন, সুতরাং খবরদার এতিমের উপর চড়াও হবা না, এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, এতিমকে তাড়িয়ে দিবা না। এই যে শিক্ষাটা আল্লাহ রাসূলকে দিলেন। সুতরাং নবী প্রেমিক হতে চাইলে এতিম প্রেমিক হতে হবে, মাথায় রাখেন। নবী প্রেমিক হতে চাইলে এতিম প্রেমিক হতে হবে। শুধু তাই না, বিধবাদের রক্ষক। আমাদের দেশে তো বিধবাদের আরো খারাপ চোখে দেখা হয়, বিধবাদেরও খারাপ চোখে দেখা হয়। সেদিন এক চ্যানেলের মধ্যে এক দর্শক ফোন করলো, সে প্রশ্ন করলো যে হুজুর, কারো যদি স্বামী মারা যায়, আমি নিজেও বিধবা, এটা কি আমার কোনো দোষ বা এটা কি আমার কোনো কলঙ্ক? সমাজে তো আমি মুখ দেখাতে পারছি না, আমাকে বিভিন্নভাবে আমার আড়ালে কটূক্তি করা হয়, ও আর স্বামীরে খেয়ে ফেলেছে, ও এইরকম সেই রকম। ওই হিন্দুয়ানি কিছু কালচার মুসলমানদের মধ্যেও ঢুকেছে। বিশেষ করে অল্প বয়সে যদি স্বামী মারা যায়, অনেক সময় নারীদেরকে সমাজে অচ্যুত বা এক ধরনের কলঙ্কযুক্ত হিসেবে উপস্থাপন করা হয়। অথচ মৃত্যু কার হাতে? মৃত্যু কার হাতে? আল্লাহ যদি কপালে মরণ লিখে না রাখে, আত্মহত্যা করতে চাইলেও লোকে মরতে পারে না। কত মানুষ এমন বিষ খায়াও মরে না, কত মানুষ এমন ফাঁসিতে ঝুলেও মরে না, লাস্টে গিয়ে বিষের দোষ দেয়। আরে ভেজাল সব জায়গায় দিলি বাট বিষের মধ্যেও ভেজাল দিতে হলো, খায় আমি মরলাম না। আসলে মূল বিষয়, তোর কপালে এখন মরণ লেখা নাই। আল্লাহ যখন লিখে রেখেছে মরণ তখনই হবে, মরণ আগায়ও না, মরণ পিছায়ও না। তো সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এতিমদের আশ্রয়স্থল, বিধবাদের রক্ষক। এটা মুসলমানের সাক্ষ্য না। খাজা আবু তালেব তো মুসলমান না, অমুসলিম, কিন্তু তিনি পর্যন্ত সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ রাসূলের এটা গুণ ছিল। এমনকি সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, শেরে খোদা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিযাহিবি তুলান ওয়া ফাওকা আর-রাবআ ইযা জাআ মা'আল কওমি গামারহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লম্বার বিবেচনায় সবচাইতে লম্বা ছিলেন না। সবচাইতে লম্বা হওয়া গর্বের কথা না। এবং তিনি খাটো ছিলেন না, বরং তিনি ছিলেন মাঝারি চাইতে একটু উঁচু। ফাওকার রাবা, মাঝারি সাইজ, মধ্যম আকৃতির চাইতে একটু উঁচু। কিন্তু মুআজিজাটা কোথায় জানেন? ইযা জাআ মা'আল কওমি গামারহুম, তিনি যখন মানুষের মাঝে হাঁটতেন, তাদের সঙ্গে চলতেন, সবাইকে ছাড়িয়ে তিনি স্পষ্টভাবে ভেসে উঠতেন। মানে সবার উপরে তার চেহারাটা দেখা যেত। তিনি যদি সবচাইতে লম্বা হতেন, মনে করেন সবচাইতে লম্বা মুসল্লিরা যদি সামনের কাতারে দাঁড় করায় দেই, একদম পেছনে সে উযুখানার সামনে যে আছেন, সেও কিন্তু যখন আমরা দাঁড়াবো দেখা যাবে চেহারা না দেখলেও পেছন থেকে মাথা দেখতে পাচ্ছেন, টুপি দেখতে পাচ্ছেন। কেন? কারণ সে লম্বা, সবার মাথার উপর তার মাথা দেখা যাবে, স্বাভাবিক, মোটে অস্বাভাবিক ব্যাপার না। কিন্তু আল্লাহর রাসূল সবার চাইতে লম্বা ছিলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু আগেই বলে দিচ্ছেন সবার চাইতে তিনি লম্বা ছিলেন না। কিন্তু এরপরও আল্লাহর রাসূল যখন সবার মধ্যে হাঁটতেন, তার মাথাটাই সবার উপরে দেখা যেত, তিনি উজ্জ্বলভাবে ভেসে থাকতেন। এটাই আমার নবীর সার্বক্ষণিক মুআজিজা। মানে দুই একবার এমন হয়েছে, অথবা জীবনে মাঝে মাঝে
যে কারো কাছে এমন মনে হয়েছে, এরকম না, সার্বক্ষণিক মুজিজা যেটা সকলেই স্বীকার করেছে। আবিয়াদু দখমুল হামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুভ্রোজ্জ্বল। হ্যাঁ, শুভ্রোজ্জ্বল মানে আবার এটা ভাববেন না ওই ইউরোপিয়ানদের মতো, ইউরোপিয়ানদের মতো না। এই জন্য আমি আগেই বলেছি, যখন এই শব্দগুলো বলা হয় আরব দেশকে সামনে রাখবেন, আরব কালচারকে সামনে রাখবেন, হাদিসগুলো বলতে সহজ হবে। আমরা যদি বলি সাদা চামড়া, আমাদের কল্পনায় আরব দেশের মানুষ আসে না, আমাদের কল্পনায় আসবে ইউরোপিয়ানরা, এটাই স্বাভাবিক। আল্লাহ রসুলকে ইউরোপিয়ানদের মতো ভাববেন না, ইউরোপিয়ানদের মতো তিনি ছিলেন না। ওইটা অনেক সময় মনে হয় সাদা, কিন্তু আসলে সৌন্দর্য ভিন্ন জিনিস আর সাদা হওয়া ভিন্ন জিনিস। কিছু সাদা এমন আছে দেখলে বান্দরের মতো লাগে, আল্লাহ মাফ করুক, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, মানে এটা জাস্ট বোঝার স্বার্থে বলছি যে কিছু সাদা এমন আছে যে সাদা হলেই সুন্দর হবে, বিষয়টা এরকম না। আমার রাসূল এমন সাদা ছিলেন যেটা বাস্তবে সুন্দর, এবং সৌন্দর্যের ক্ষেত্রে যেটা কখনোই তুলনা চলে না। দখমুল হামা, তার মাথাটা ছিল কিছুটা মাংস, মানে মাথাটা ছোট হওয়া সুন্দর না, আবার মাথা বড় মোটা হওয়া এটাও সুন্দর না। মাথা স্বাভাবিক যেভাবে হলে মানানসই হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাতে এরকম মানানসই মাংসল ছিল। আগাররু আবলাজু আহদাবুল আসফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা ছিল বড় উজ্জ্বল, কপালটা ছিল বড় উজ্জ্বল, এবং ভুরুগুলো ছিল ফাঁকা। অর্থাৎ অনেকের ভুরু মিলানো থাকে আর অনেকের ভুরু মাঝখানে ফাঁকা থাকে। অনেকে তো আবার ওই যে পার্লারে গিয়ে ডিজাইন করে এটাকে কৃত্রিমভাবে ফাঁকা করে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরুগুলো লাগানো ছিল না, বরং ভুরুগুলো ছিল ফাঁকা, এবং তার চোখের পাপড়িগুলো ছিল দীর্ঘ এবং কালো, কারণ এটা কালো হলে সুন্দর দেখা যায়। চোখের পাপড়িগুলো ছিল দীর্ঘ এবং কালো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামাতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামাতেন, তার চেহারায় ঘামগুলো এমনভাবে ফুটে উঠত কান্নাল আরাকা ফি ওয়াজহিহি আল-লুলু, মনে হতো এগুলো এক একটা মুক্তোর দানা। মুক্তোর দানা যেরকম সুন্দর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দেখতেও ঘ্রাণ তো ছিল। আমি আগে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ঘ্রাণটা ছিল মেশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধিময়। এজন্য আনাস রাদিয়াল্লাহু আনহুর মা পর্যন্ত, যিনি নবীর আত্মীয়া, আল্লাহ রাসূলের ঘাম পর্যন্ত সংরক্ষিত রেখে দিয়েছিলেন আতরের শিশির ভেতরে, এবং এটাও ব্যবহার করতেন আতরের সাথে মিশিয়ে, এবং বলতেন যে আতরের চাইতে বেশি খুশবু আমরা এটার ভেতরে পাই, আতরকে আরো সুবাসময় করার জন্য আমরা এটা ব্যবহার করি। তাহলে ঘ্রাণ যেমন ছিল অসাধারণ, একইভাবে আল্লাহ রসুলের ঘামটা দেখতেও ছিল এমন, মনে হতো এক একটা মুক্তোর দানা। বলবেন ঘামও কি দেখতে এত সুন্দর হতে পারে? আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয় আর কি, আমাদের যুগে যদি নবী ঈসা আলাইহিস সালাম আসে, আমার রাসূলকে তো আর আমরা জীবদ্দশা এই যুগে আর দেখতে পাবো না, আল্লাহ যদি স্বপ্ন যুগে দেখেন আলহামদুলিল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাম তো কিয়ামতের আগে আসবেন। আমাদের যুগেই যদি দাজ্জাল আসে, ঈসা আলাইহিস সালাম আসেন, মাহদি আসে, তাহলে ওই ঈসা আলাইহিস সালামের হাদিসেও আছে, তিনি যখন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কে জামে মসজিদের নিকটে অবতীর্ণ হবেন, এবং যেই সময় মুসলমানরা ফজরের নামাজের প্রস্তুতি নেবে, একামত হয়ে যাবে, ওই সময় তার বাবরি চুল থেকে ঘামগুলো এমনভাবে টপ টপ করে ঝরতে থাকবে যেন তা এক একটা মুক্তোর দানা। তা আল্লাহ রসুলকে তো দেখতে পারি নাই জীবদ্দশায়, কিন্তু আল্লাহ যদি ওই যুগ পর্যন্ত হায়াত দেয়, নবী ঈসা আলাইহিস সালামেরটা দেখবো, আর দেখার পর বুঝবো ঈসা আলাইহিস সালামেরটা যদি এত সুন্দর হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা না জানি কত সুন্দর। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার পূর্বে এবং তার পরে তার মতো আমি কাউকে দেখি নাই। আমি গত সপ্তাহে বলেছিলাম যে নবীর সৌন্দর্যের সবচাইতে বিস্তারিত বিবরণ যিনি দিয়েছেন তিনি হলেন হিন্দ বিন আবি হালা। হিন্দ নামে একাধিক সাহাবী ছিলেন, পুরুষও ছিলেন, নারীও ছিলেন। আবু সুফিয়ানের স্ত্রীও তার নাম হিন্দ বিনতে উতবা। আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার আগের যে স্বামী ছিল তার নাম আবু হালা। ওই আবু হালার এক পুত্রের নাম হলো হিন্দ বিন আবি হালা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বিস্তারিত বর্ণনা দিয়েছেন হিন্দ বিন আবি হালা, কারণ সবাই সবকিছু পারে না। যেমন আমাকে যদি বলেন যে বর্তমান যুগের অথবা মারা গিয়েছেন এমন কারো চেহারার সৌন্দর্য বা দৈহিক সৌন্দর্যের বিবরণ দেন, আমি বেশি পারবো না। কিন্তু যারা কবি, অনেক শব্দ জানে, শব্দের ভান্ডারে শেষ নাই, এদেরকে বর্ণনা দিতে বলেন, দেখবেন এমন এমন শব্দ বলছে এটা আসলে আমাদের বোঝাই সম্ভব হচ্ছে না। ওই অভিধান ঘেটে ঘেটে শব্দের অর্থ বের করতে হচ্ছে। এজন্য যারা আরবি ভাষা শিখেছেন, আপনারা সামাইলের কিতাব খুইলে দেখেন, দেখবেন আপনি কোরআন বোঝেন, আপনি হাদিস বোঝেন, আপনি যে কোনো কিছু বোঝেন, আরবদের সাথে টুকটাক কথাও বলতে পারেন, কিন্তু সামাইল মানে যেখানে আল্লাহ নবীর দৈহিক সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয়েছে, খুললে দেখবেন হাদিস সব মাথার উপর দিয়া যায়। এই শব্দ বাপের জন্মে শোনেন নাই, সব নতুন নতুন লাগে। কেন এত কঠিন শব্দ? কারণ চেহারার বর্ণনা দেওয়া এটা যেন তেন ব্যাপার না, এটা আসলে বিশাল যোগ্যতার ব্যাপার। তো হিন্দ বিন আবি হালা তিনি ছিলেন অসফ, খুব ভালো গুণ বর্ণনা দিতে পারতেন। তা হাসান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের ওফাতের সময় তিনি তো বাচ্চা, নাবালেগ বাচ্চা, তো তিনি গিয়ে ধরলেন
এই হিন্দ বিন আবি হালাকে, কারণ তিনি তো তার আত্মীয়ই। কিভাবে আত্মীয়? কারণ ওই যে বললাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার পুত্রই তো হিন্দ বিন আবি হালা, আগের ঘরের পুত্র। তাকে গিয়ে ধরলেন যে আপনি আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বিবরণ দেন। তো তিনি লম্বা করে সৌন্দর্যের বিবরণ দিলেন, এবং এটাই এখনো পর্যন্ত সবচাইতে বেশি ইন ডিটেইল আমরা আল্লাহ রসুলের বিবরণটা জানতে পারি। এটা বলে আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তিনি প্রথমেই বললেন কান রাসূলুল্লাহ, শব্দগুলো মাথায় রাখেন মহব্বতের খাতিরে। স্বপ্নেও যদি আল্লাহ দেখার তৌফিক দেন, বাকিটা মিলিয়ে নিন ইনশাআল্লাহ। কারণ ইতিহাসে যারাই নবীকে স্বপ্ন দেখেছে আর এই হাদিস সম্পর্কে জেনেছে, সবাই স্বীকার করেছে হ্যাঁ এই হাদিসে যেমন আছে আল্লাহ নবীকে আমরা এমনই দেখেছি, আলহামদুলিল্লাহ। তো হিন্দ বিন আবি হালা বলেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান মুফাখামা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্তাগতভাবেও মহৎ ছিলেন, মানুষের দৃষ্টিতেও বিশেষ মর্যাদাবান হিসেবেই বিবেচিত হতেন। মানে শুধু নিজেই উত্তম তা না, নিজেও উত্তম ছিলেন তার চারিত্রিক বিবেচনায়, আর মানুষের নজরেও তিনি সর্বোত্তম বিবেচিত হতেন। ইয়াতালাউ ওয়াজহুহু তালালু আল কামারি লাইলাতাল বাদর, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ যেমন জলজল করে জ্বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাও এমন জলজল করে জ্বলতো। মানে তুলনা দিচ্ছে শুধু চাঁদের সাথে না, পূর্ণিমার রাতের সেই ভরাট চাঁদের সাথে আল্লাহ রসুলের তুলনা দেওয়া হচ্ছে। আতওয়ালু মিনাল মারবু ওয়া আকসারু মিনাল মুশাদ্দাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মধ্যমাকৃতির চেয়ে কিছুটা দীর্ঘাকৃতির ছিলেন, আর বেশি লম্বা লোকের চাইতে, দীর্ঘকায় লোকের চাইতে তিনি কিছুটা কম লম্বা ছিলেন। এবং আজিমুল হামা রাজিলুশ শার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মানানসই বড় ছিল, মানে অনেক বড় না, মানানসই বড় ছিল। এবং তার চুল ঈষৎ কোকড়ানো ছিল, মানে খুব বেশি কোকড়ানো না, যেমন আফ্রিকার অনেকের থাকে, নাইজেরিয়ানদের থাকে, এরকম না। আবার একদম পুরা স্বাভাবিক সোজা এরকমও না, হালকা কোকড়ানো, ঈষৎ কোকড়ানো ছিল। ইনিন ফারাকাত আকিকাতুহু ফাররাকাহা ওয়া ইল্লা ফালা, স্বাভাবিকভাবে চুলে যদি সিথি প্রকাশ পেত, ছোট চুলে সিথি আসে না বাবরি চুলে সিথি আসে? আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে চুলের ক্ষেত্রে সুন্নত কোনটা, টাক্কু করা নাকি বাবরি রাখা না মাঝামাঝি রাখা। গত সপ্তাহে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ রসুলের যেহেতু অধিকাংশ সময় বাবরি ছিল, সিথি তিনি কষ্ট করে বানাতেন না, ওই আছড়ে আছড়ে যেভাবে লোকে বানায়, স্বাভাবিকভাবে যদি সিথি প্রকাশ পেত সিথি রেখে দিতেন। আর যদি সিথি স্বাভাবিকভাবে প্রকাশ না পেত, ওই কষ্ট মষ্ট করে তিনি সিথি রাখতেন না। ইউজাউযু শারুহু শাহমাতা উযুনাইহি ইযা হুয়া ওয়াফারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফরা রাখতেন, বাবরি নবীর বাবরি তিন রকম ছিল, ওই বিস্তারিত আলোচনায় যাব না। কখনো ছিল ওয়াফরা, কখনো লিম্মা, কখনো জুম্মা, তিনটা শব্দ, ওয়াফরা, লিম্মা, জুম্মা। সহজ বাংলায় বললে কখনো হতো কানের লতি পর্যন্ত, কখনো হতো কাঁধ পর্যন্ত, কাঁধ, আর কখনো কানের লতি আর কাঁধের মাঝামাঝি, এই দুইটার মাঝামাঝি হতো। আর দুই একবার এমন হয়েছে কাঁধ অতিক্রম করেছে, কিন্তু স্বাভাবিক ছিল অফরা, লিম্মা, জুম্মা, এই তিনটার মধ্যে থাকতো। তা আল্লাহ রসুল যখন বাবরি রাখতেন, কখনো এমন হতো যে তার চুল তার কান অতিক্রম করত। আমি আগেই বলেছি যে তিন রকম ছিল, এই হাদিসের মধ্যে একরকম বলা হচ্ছে। আজহারুল লাউন, আল্লাহ রসুলের রংটা ছিল উজ্জ্বল। ওয়াসিউল জাবিন, তার কপালটা ছিল প্রশস্ত, উজ্জ্বলও ছিল, প্রশস্তও ছিল, ছোট কপাল না। কারণ চুল যদি অনেকের বেশি থাকে, কপাল ঢেকে যায়, এটা দেখতে খুব সুন্দর লাগে না, কপালটা প্রশস্ত ছিল। আজাজ্জুল হাওয়াজিব সাওয়াবিক ফি গায়রি কারন বাইনাহুমা ইরকুন ইয়াদুরুহুল গাদাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রুগুলো চিকন ছিল, বক্র ছিল, চিকন ছিল। ধনুক যেরকম চিকন থাকে, এটা চিকন ছিল, তবে ঘন ছিল, একদিকে ঘন চিকন, আর এটার মাঝে ফাঁকা ছিল, অর্থাৎ দুটো একসঙ্গে লাগানো ছিল না। আর এ দুটোর মাঝে, দুই ভুরুর মাঝে একটা রগ ছিল। যখন নবীজি রাগান্বিত হতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সময় এত রাগ করতেন, মনে হতো চেহারা এমন লাল হয়েছে যেন বেদানার দানাগুলো, অর্থাৎ ডালিমের দানাগুলো নিংড়ে তার চেহারায় ঢেলে দেওয়া হয়েছে, এতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগান্বিত হতেন। তো রাগের সময় সেই মাঝখানের রগটা ফুলে যেত, সেটা ঈষৎ স্ফীত হতো। এই দুই ভুরুর মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রগটা ছিল। আকনাল আইরনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা একটু উঁচু ছিল, কারণ বোচা নাক তো দেখতে অত ভালো লাগবে না, নাক যদি চাপানো থাকে, তো নাকটা উঁচু ছিল। লাহু নূরুন ইয়ালু ইয়াহসাবুহু মান লাম ইয়াতাআম্মালহু আশাম, এখানে আরেকটা মুজিজা ছিল। ওই যে উচ্চতায় একটা মুজিজা বললাম যে নবী সবচাইতে লম্বা ছিলেন না, তো সবার মধ্যে হাঁটলে কার মাথাটা দেখা যেত? আল্লাহ রসুলেরটাই দেখা যেত, এবং তিনি সুব্রজ্জ্বল ভাবে সামনে ভেসে উঠতেন। একইভাবে তার নাকে সার্বক্ষণিক একটা মুজিজা ছিল, তার নাকটা স্বাভাবিক উঁচুই ছিল, কিন্তু অল টাইম তার নাকের উপর এক ধরনের নূর চমকাতো। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারকে অল টাইম সর্বদা এক ধরনের নূর চমকাতো। কেউ যদি আগ থেকে না চিনতো, হঠাৎ ধরেন এসে নবীকে দেখছে, তাহলে হঠাৎ দূর থেকে দেখলে ইয়াহসাবুহু মান লাম ইয়াতাআম্মালহু আসাম, তিনি শব্দ বলছেন, গভীরভাবে না তাকালে বা ভালো করে খেয়াল না করলে সে ভেবে বসতো মনে হয় নাকটা একটু লম্বা, নাকটা মনে হয় একটু বেশি লম্বা। কিন্তু যখন কাছ থেকে গিয়ে দেখতো তখন বলতো সুবহানাল্লাহ, নাক বেশি লম্বা না, নাক তো একদম পারফেক্ট সাইজেই আছে, কিন্তু উপরে এক ধরনের নূর বিশেষভাবে চমকাচ্ছে। আর সেই নূরের দেদীপ্যমান আলোর কারণে হঠাৎ করে ভালো করে খেয়াল না করলে এটাকে তুলনামূলক লম্বা মনে হচ্ছে। কাসুল লিহিয়া সাহলুল খাদ্দাইন দলিউল ফাম মুফলাজুল আসনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল ঘন ভরপুর। অনেকের দাড়ি পাতলা থাকে, কিন্তু অনেকের দাড়ি ঘন থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িটা ঘন ছিল, ভরপুর ছিল। তার গাল দুটো স্বল্প মাংসল ছিল, মসৃণ ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বিদর পরিমিত প্রশস্ত ছিল। আর তার দাঁতগুলো চিকন ছিল, উজ্জ্বল ছিল। সামনের দুটো দাঁতের মাঝে হালকা ফাঁক ছিল, খুব বেশি না, খুব বেশি ফাঁক হলে দেখতে ভালো লাগবে না। সামনের দুটো দাঁতের মধ্যে হালকা ফাঁক ছিল। দাকিকুল মাসরুবা কাআন্না উনুকাহু জিদু দুমিয়া ফি সাফাইল ফিদ্দা মুতাদিলুল খালক বাদিনুল মুতামাসিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নিয়ে এই যে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত, এখানে একটা সরু রেখা বের হয়েছিল পশমের। মানে অনেকের একদম বুক ভরা পেট ভরা পশম থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিল না, কিন্তু চিকন একটা পশমের সরু রেখা, এটা বুক থেকে নামতে নামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট পর্যন্ত নামতো। কাআন্না উনুকাহু জিদু দুমিয়া ফি সাফাইল ফিদ্দা। আল্লাহ রাসূলের গর্দান মোবারক, তার ঘাড় এতটা সুন্দর ছিল, উদাহরণ দিতে গিয়ে তিনি এমন একটা উদাহরণ দিয়েছেন, আগেই বলেছি ওই যুগের লোক যেভাবে বুঝবে তিনি সেভাবে উপস্থাপন করেছেন। তিনি একসঙ্গে এটাকে দুইটা জিনিসের সঙ্গে তুলনা দিয়েছেন। তিনি বলেন আল্লাহ রাসূলের গর্দান এতটাই সুন্দর ছিল যেন এটা মূর্তির গর্দান। বলবেন মূর্তির গর্দান মানে কি? ওই যুগে যখন মূর্তি বানাতো এর গর্দানটা একদম এমন নির্মল, স্বচ্ছ, পরিচ্ছন্ন করে রাখতো, যেটা ওই যুগে মানুষ স্পেশাল করে দেখতো এবং সৌন্দর্য বোঝানোর জন্য এর সঙ্গে তুলনা দিত। এজন্য তুলনা দিচ্ছে যে আল্লাহ রাসূলের গর্দানটা ছিল এমন একদম নির্মল, একদম স্বচ্ছ, মানে অনেক পশম টসম থাকবে বা একটু অনেকের কালো হয়ে যায়, মানে বাকি শরীর যেমনই থাক ঘাড়টা কালো দেখা যায়, আল্লাহ রাসূলের এমন ছিল না, নির্মল ছিল, স্বচ্ছ ছিল। এমনকি এটা রূপার মতো ছিল, রূপার মতো ছিল। তিনি তুলনা দিচ্ছেন মুতাদিলুল খালক। আল্লাহ রাসূলের প্রত্যেকটা অঙ্গই সুষম সুগঠিত ছিল। অনেকের এমন হয় সব ঠিক আছে, হাতটা একটু লম্বা, বা সব ঠিক আছে, পাটারে একটু বেসাইজ লাগে, না, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন দরকার এমনই ছিল। এবং তার দেহটা মাংসল ছিল, সুদৃঢ় ছিল। সাওয়াউল বাতনি ওয়াস সাদর, এখানে আমরা সবাই ধরা, অল্প কিছু বাদে। আল্লাহ রাসূলের পেট এবং বুক সমান ছিল। আমাদের তো মাশাআল্লাহ পেট মোবারকটা একটু উঁচাই থাকে বুকের চাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক এবং পেট এটা সমান ছিল, দুটো সমান ছিল। তার মানে কি ভুঁড়ি ছিল? ভুঁড়ি ছিল। আরে মাসের পর মাস কখনো পানি খেয়ে, খেজুর খেয়ে কাটাতে হয়েছে, ভুঁড়ি আসবে কোত্থেকে? জীবন পার করে দিয়েছেন। কখনো আমরা যেভাবে গলা পর্যন্ত ভরে খাই, পেট পূর্তি করে খাই, আল্লাহ রাসূল কখনো এভাবে খান নাই। এমনকি একদিন যদি কিছু খাবার পেয়েছেন, আরেকদিন তাকে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতে হয়েছে, ভুঁড়ি আসবে কোত্থেকে? আমরা না সুখে থাকতে থাকতে আর বসে বসে কাজ করতে করতে আমাদের এগুলো হচ্ছে। এমনকি আগের যুগে কয়জনের ভুঁড়ি ছিল? এখনো গ্রামাঞ্চলে, ওই ময়মনসিংহ বিভাগে আপনি পুরো সফর করেন না, গ্রামাঞ্চলগুলোতে যান, কয়জনের ভুঁড়ি দেখবেন? উত্তরবঙ্গে যান, কয়জনের ভুঁড়ি দেখবেন? পাহাড়ে যান, কয়জনের ভুঁড়ি দেখবেন? কিন্তু আমরা যারা আইলসা, দৈহিক পরিশ্রম করি না, হ্যাঁ এখন পরিশ্রম করার জন্য কাম তো নাই, এজন্য জিমে গিয়া কাম করা লাগে, এজন্য আলাদা কইরা কৃত্রিম করে পরিশ্রম করা লাগে, কারণ এমনি কাজ তো নাই। আর তাদেরকে তো থাকতেই হতো যুদ্ধের ময়দানে, তো ভুঁড়ি আসবে কোত্থেকে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক এবং তার পেট সমান ছিল। আরিদ সাদর, তার বুকটা প্রশস্ত ছিল, চওড়া বুক ছিল, কারণ এটাই গর্বের প্রতীক, এটাই হলো সাহসী মানুষের পরিচয়। বুআইদা মা বাইনাল মানকিবাইন, দুই বাহুর মধ্যে দূরত্ব কিছুটা বেশি ছিল। দখমুল কারাদিস আনওয়ারুল মুজাররাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গের যে হাড্ডিগুলো ছিল, হাড্ডিগুলো স্থূল ছিল, দৃঢ় ছিল। কারণ হাড্ডি একটু মোটা হওয়া এটা কিন্তু শক্তির আলামত। হাড্ডি মোটা হলে আলাদা শক্তি পাওয়া যায়, যখন তরবারি চালাবে, যখন যুদ্ধ করবে। আল্লাহ রাসূলের যে অস্থি ছিল, হাড্ডি ছিল, এই অস্থিগুলো ছিল সুদৃঢ় এবং এটা ছিল কিছুটা স্থূল। আনওয়ারুল মুতাজাররাদ, এর দুইটা অর্থ হয়। এক হলো আল্লাহ রাসূল যখন খালিগা হতেন, স্বাভাবিকভাবে কখনো তো হতেন না, দু একবার বিশেষ প্রয়োজনে হয়েছেন, তো অনাবৃত হলে তার দেহটা উজ্জ্বল আর চমৎকার দেখা যেত। আর দ্বিতীয় অনুবাদ হলো শরীরের যে অঙ্গগুলো বাইরে থাকে, ধরেন হাত বাইরে আছে, পা বাইরে আছে, যে অঙ্গগুলো বাইরে আছে এগুলো একদম আনওয়ার, মানে হলো বেশি নূর সম্পন্ন, সাধারণ নূর না, বেশি নূর সম্পন্ন, এগুলো নূরের মতো করে চমকাতো। আজকাল আবার অনেক বিতর্ক সমাজে চলে, নবীরে নূর নবী বলা যাবে কি না, একদম বাংলাদেশে মারপিট চলার মতো চলে, অথচ বাস্তবতা এটাই, আমার নবী তো নূরই ছিল।
হ্যাঁ, ইখতিলাফ এটা নিয়ে আপনি করতে পারেন যে তিনি কিসের তৈরি, সেটা ভিন্ন আলোচনা। কিসের তৈরি হওয়া ভিন্ন জিনিস, আর তিনি নূর হওয়া ভিন্ন জিনিস। নূর মানে আলো। আমার নবী নূর ছিলেন না, তাহলে ওসমান জুন্নুরাইন হলেন কিভাবে? কথা বুঝতে পারছেন? আমার নবী নূর ছিলেন না, তো ওসমান জুন্নুরাইন হলেন কিভাবে? জুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। দুই নূর মানে কি? আল্লাহ রাসূলের দুই কন্যাকে বিয়ে করেছেন। তা নবীর দুই কন্যারে বিয়ে করলে সে যদি দুই নূরের অধিকারী হয়, তাহলে ওই কন্যাটা যার, তিনি কি ছিলেন? অবশ্যই নূর ছিলেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের একটা তাফসীর তো এটাই। আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। নূর মানে আলো। মানুষ অন্ধকারের ভেতর পথ খুঁজে পায় আলো দেখে। আমার নবী হেদায়েতের নূর ছিলেন, এলেমের নূর ছিলেন, দ্বীনের নূর ছিলেন, শরীয়তের নূর ছিলেন। এবং নবী তাহাজ্জুদে যখন উঠতেন আল্লাহর কাছে নূরের দোয়া করতেন, হে আল্লাহ আমার চোখে নূর দেন, আমার কানে নূর দেন, আমার জিহ্বায় নূর দেন, আমার রক্তে, আমার গোশতে, আমার হাড্ডিতে, আমার সামনে, আমার পেছনে, আমার ডানে, আমার বামে, আমার উপরে, আমার নিচে, আমার কলবে, এমনকি লাস্টে গিয়ে বলতেন আমাকে নূর বানিয়ে দেন। এই যে নূর নবী আল্লাহর কাছে নিয়মিত চাইতেন, নবীর দোয়া কবুল নাকি কবুল না? তো নবী তো আল্লাহর কাছে নূরের দোয়া করতেন, তাহলে নবী নূর হবেন না? কারণ নিঃসন্দেহে আমার নবী হেদায়েতের নূর ছিলেন, কোনো সন্দেহ নাই। আবার তিনি মানুষও ছিলেন। নূর